হ্যাঁ, ভাত খাইছি। আসসালামু আলাইকুম সবাইকে। বেশ অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। কয়েকদিন বাড়ির কাজের জন্য খুব ব্যস্ত ছিলাম, এর জন্য ভিডিও করতে পারি নাই এবং আনুষঙ্গিক কাজের জন্য এদিকে রোজা শুরু হয়ে গেছে। আজকে প্রায় নবম রোজার মতন চলতেছে। সেহরি, ইফতার এগুলো নিয়ে ব্যস্ত বাড়ির কাজ, এর জন্য আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি নাই। এই যে একটা বিড়ালের বাচ্চা, এটা ইরামের নানু ইরামকে গিফট করেছে। ওর নাম সাপ বিড়াল আমরা কামড়াইতে পারে না। রেখেছি ওরিও। সবাই সাজেস্ট করবেন যে ওর নামটা কেমন হয়েছে। ইরামের বাচ্চাটা বেশ চঞ্চল, খুবই প্রাণবন্ত। ইরাম বিড়াল পছন্দ করে, এই জন্য ইরামের নানু ইরামের জন্য বিড়ালের বাচ্চাটা নিয়ে আসছে। খুবই দুষ্ট এবং অ্যাক্টিভ। কান দেখে আমার কাছে বেশ ভালো লাগে। ইরাম এই বিড়ালটার সাথে সারাদিনই খেলে, এটাকে খুব আদর করে। বিড়ালটা ইরামের পিছু পিছু থাকে। বিড়ালটার খুব একটা বেশি বয়স না, 1 মাসের মতন হবে। ছোট থাকতে আনা হয়েছে যাতে সে আমাদের পোষ মানে খুব ভালোভাবে। এই যে রাতে ইফতারের পরে খাবার সময় আমি এরামের সুজি দিয়ে দুধ এগুলা খাওয়াইছিল। বলছিলাম ইরাম আমাকে ভাত বেঁধে দিচ্ছে। আমার দিকে সুজি আলাদা দুধ খাওয়ান যাবে না। খাবো এটা নিয়ে আমরা একটু সন্দেহে ছিলাম। এই বিড়ালটা তো ছোট, অবশ্য কিছু খেতে পারে না, শুধু একটু মাছ খায় আর দুধ খায়। এরকম যেহেতু সুজি দিয়ে দুধ খায়, তাই আমি জিজ্ঞেস করছিলাম যে এরমের নানুকে জিজ্ঞেস করেন যে এটাকে সুজি না খাওয়াইলে আমি আবার কোথাও একটা পড়ে খাইবেন না কেউ করে। শুনেছি যে বিড়াল নাকি মিষ্টি খেতে পারে না। ভয় ছিলাম, কিন্তু ইরামের কত সুন্দর জায়গা বানাইছে, বক্সের ভিতরে বসে থাকে। খাওয়া যাবে, কোনো অসুবিধা নাই। তাই ইরামের জন্য যে সুজি জাল দেয় ওগুলো একটু বেশি করে দেয়, ইরামও খায়, ওরিও খায়। আবার মনে করিয়ে দিই আমাদের বিড়ালের বাচ্চার নাম ওরিও। বিষয়টা আমার কাছে বেশ ভালো লেগেছে যে ইরাম আর আমাদের বিড়াল দুজনেই দুধ খায়। ইরাম মুখে হাত দিয়ে কথা বলতে, কারণ ওরিও নাকি ঘুমাচ্ছে। কথা কবার দেবো না আমাকে, বলে যে আলাদা ঘুমাচ্ছে, তোমরা কথা বলো না। ইরাম আমাকে ভাত বেড়ে দিচ্ছে। এই যে এতক্ষণ ধরে ভাত বাড়ছে তো বাড়ছে, ভাত বাড়া শেষ হচ্ছে না। আম্মু মাও কি করে? এটা দিয়ে খেলতেছে। ভাত বাড়া তো মুখ্য না, খেলাটাই মুখ্য বিষয়। সেটা নিয়ে আমি বেশ অবাক হলাম যে করে কি এতক্ষণ ধরে ভাত বাড়লে তো খাবো কখন। আমি আর আপনি হাসাহাসি করছিলাম। এই যে ইরাম এখানে ওর বিড়ালটাকে খুঁজছে। ওরিও এই শোকেসের পেছনে একটু। আজকে আমরা ইরামের জন্য একটা বিড়ালের বাচ্চা নিয়ে এসেছি ইরাম নানু বাড়ি থেকে। সারাদিন এরকম এই যে এটা ওরিও কোথায় সেলফির যায় পিছনে কোথাও একটা আছে, সবাই বেরোচ্ছে না। আমাদের বিড়াল ওরিওটা কেমন হয়েছে। এদিকে আমাদের বাড়ির কাজ চলছে, ইরাম বিড়ালটাকে খুঁজতেছে। একজন মিস্ত্রি তো প্রায় 2.5 মাসের মতো সময় লেগে আমাদের ঘরে আসতে হয়েছে। দরজাটা লাগানো হয়েছে ওয়াশরুমে। ওয়াশরুমে কি করবো? ওয়াশরুম হয় না এটা এখনো। টাকা করে নিয়েছে, বুঝে না উপদেয় বই জায়গায় বেশ অনেক দাম নিয়েছে দরজাগুলো। আমার জানাবেন যে দরজাগুলো কেমন হয়েছে। আসো আমার ক্লাস। ইরানের বাবার সাথে এখানে এসেছে, ও বলতেছে এটা ওর রুম, চলে যেতে ও এটা বুঝতে পারে যে এটা ওর রুম। সবাই ইরানের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।